আমি এইখানে আপনাদের সরাসরি নিয়ে যাব হাওড়া ময়দানে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। হাওড়া ময়দান কি রকম ছবি, তার কারণ একটা সময় মিছিল এবং দুটোর সময় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। দেখাও সুকান্ত। দেখো, কিছুক্ষণ আগে হাওড়া নগরপাল তিনি নিজে এসেছিলেন এবং ব্যবস্থাপনা তিনি দেখে গেছেন। সরাসরি ক্যামেরা প্রবীরদের তোমাকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করবে। আমরা ব্যারিকেডের ঠিক পিছনের দিকের অংশে রয়েছি, যে রাস্তা সরাসরি নবান্নের দিকে যাচ্ছে, সেখানেও কিন্তু আরও একটি ব্যারিকেড করা হয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একাধিক ভ্যান ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছে। দেখা যাচ্ছে যে রায়ট কন্ট্রোল ভেহিকেল ওয়েস্ট বেঙ্গল, যেটাকে বজ্র বলা হয়, তার একটি গাড়ি এখানে ডিপ্লয় করা হয়েছে। তার পাশাপাশি ওয়াটার ক্যানন এখানে 3টি ডিপ্লয় করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাড়ি এখানে আনা হবে। এই যে গাড়িগুলো তুমি আপাতত গাড়ি রাস্তার একেবারে ধারে সেগুলো দাঁড়িয়ে রয়েছে, পরবর্তী সময় যখন বিক্ষোভকারীরা এখানে কার্যত জড়ো হবেন, এই গাড়িগুলোকে কিন্তু সারিবদ্ধভাবে এখানে দাঁড় করিয়ে রাখা হবে, যাতে রাস্তা পুরোপুরি আটকে দেওয়া যায়। তার পাশাপাশি এই জিটি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, হাওড়া ময়দান সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তাকে পুরোপুরি সকাল 8টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম গাড়ি যাতায়াত করছে না। যে সমস্ত দোকান রয়েছে, অর্থাৎ কাপড়ের দোকান থেকে শুরু করে জিটি রোড লাগোয়া যে কটি দোকান রয়েছে, শাটার ফেলে রাখা হয়েছে। সমস্ত কিছু বন্ধের নির্দেশিকা দেওয়া হয়েছে। সামনে দেখতে পাচ্ছ যে লাঠিধারী পুলিশ, তাদের হাতে একেবারে শিল্ড রয়েছে, তারা এখানে রয়েছে। মহিলা ফোর্সের আধিক্য কিন্তু আমরা সব থেকে বেশি এখানে দেখতে পাচ্ছি। এর ছাড়া র্যাব, হাওড়া পুলিশ কমিশনারের তো অবশ্যই, আশপাশে বিভিন্ন জেলা, মেদিনীপুর, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ফোর্স এখানে আনা হয়েছে। তাদেরকে একেবারে বলা হচ্ছে যখন মব এখানে জড়ো হবে তখন থেকে তাদের কার্যবিধি কি হবে, তাদের পুরোপুরি ডিউটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং তার সামনেই দেখতে পাচ্ছ সামনে যে ব্যারিকেড, যেখানে একদম রাস্তার ঠিক মাঝখানে শাল খুঁটি দিয়ে পুরো পুঁতে দেওয়া হয়েছে এবং একেবারে ঝালাই করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে যারা আন্দোলনকারী বা যারা বিক্ষোভকারী তারা সেই ব্যারিকেড টপকে এপারে নাচতে পারে। একেবারে পার্মানেন্ট স্ট্রাকচার করে দেওয়া হয়েছে এবং শুধু হাওড়া পুলিশ নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আরো বেশি ফোর্সকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। দিকে দিকে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, তারই সঙ্গে ব্যারিকেড, গার্ডরেল, ঝালাই করা হচ্ছে একাধিক গার্ডরেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুরের কালীঘাট রোডে। এখানেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যে রাস্তা, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে রাস্তা, সেখানেও কিন্তু একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখান দিয়ে কোনো রকম 4 চাকা কিন্তু প্রবেশ একেবারে নিষিদ্ধ এই মুহূর্তে। এবং দেখা যাচ্ছে, আমি আমার ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো যে ফুটপাথ দিয়ে কিন্তু বাইক আরোহী যারা রয়েছেন তারা বাইক নিয়ে ফুটপাথ দিয়ে যাতায়াত করছেন। এখানে কড়া পুলিশি নিরাপত্তা যেমন রয়েছে, পুলিশের গাড়ি, একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ পুলিশ অফিসাররা রয়েছেন এবং তারই সঙ্গে এখানে কার্যত দেখা যাচ্ছে একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া ব্যবস্থা আমরা দেখতে পাই, নিরাপত্তা ব্যবস্থা বাড়ির ওই দিকে থাকলেও এই দিকের রাস্তাটা কিন্তু মূলত সাধারণ মানুষের জন্য খোলা থাকে, তারা চলাচল করতে পারে। এদিক দিয়ে 4 চাকা যাওয়ার ব্যবস্থা রয়েছে, আসার ব্যবস্থা রয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নবান্ন অভিযানকে ঘিরে যে একদম তোলপাড় রাজ্য রাজনীতি, দিকে দিকে প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়েছে, কড়া পুলিশি নিরাপত্তা জারি করা হয়েছে কলকাতার একাধিক জায়গায়, হাওড়ার একাধিক জায়গায়। এবং এই মুহূর্তে ভবানীপুরে দেখা যাচ্ছে যে এখানেও মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে এখানেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।